জয় মা। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমাদের ইউটিউব চ্যানেল তান্ত্রিক সিদ্ধি রহস্য এই চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মা কালী সিদ্ধি রহস্য। অনেকেই আছেন যারা মা কালীকে ভালোবাসেন, অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি করেন, অথচ কিভাবে মায়ের পুজো করবেন, কিভাবে মায়ের সাধনা করবেন সেই রাস্তা, সেই পথ খুঁজে পাচ্ছেন না, সঠিক গুরু পাচ্ছেন না। কে আপনাকে পথ দেখাবে, কে আপনাকে রাস্তা দেখাবে, কি করে মায়ের সাধনায় আপনি ধাপে ধাপে এগোতে পারবেন, সেটা কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। তাই আজকের এই আলোচ্য বিষয় মা কালী সাধনার উপরে থাকলো। জগজ্জননী মা আদ্যাশক্তি মহামায়া, তার একটি রূপ হলেন মা দক্ষিণা কালী বা মা ভবতারিণী। যে যা ভাবে মাকে ভালোবাসে, বিভিন্ন নামে মাকে ডাকেন। তাই মায়ের বিভিন্ন রূপ আছেন। দক্ষিণা কালিকাকে গৃহস্থের দেবী রূপে বঙ্গদেশে দীর্ঘ বছর ধরে, যুগ যুগান্তর ধরে পুজো করা হচ্ছে। তা মা কালী সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা আছে তিনি শ্মশানবাসিনী দেবী। ভূত প্রেত পিশাচ যক্ষ গন্ধর্ব ডাকিনী যোগিনী কিন্নর কিন্নরী সমস্ত অপদেবতারা তার সাথে বিরাজ করেন। তিনি সেই সমস্ত অশরীরী শক্তির অধীশ্বরী দেবী। তন্ত্রাচারে মা কালীকে একটি উচ্চ স্থানে আসীন করা হয়েছে, কিন্তু মা কালী সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে বা ভুল ধারণা রয়েছে। অনেকে ভয় দেখানো হয়, কালী পুজো করবি না তাতে গৃহস্থের অমঙ্গল হবে, বলি দিবি না পরিবারে ক্ষতি হয়ে যাবে, সংসারে ক্ষতি হবে। এই ধরনের বহু ভ্রান্ত ধারণা মানুষের মনে বদ্ধপরিকর হয়ে রয়েছে। আমার পরিবারও এরকম ভ্রান্ত ধারণা ছিল। আমি ছোটবেলা থেকে বাড়িতে কখনো কালী পুজো দেখিনি। আমাদের পরিবারে ব্রহ্মমন্ত্রে সবাই দীক্ষিত ছিল, আমিও ছোটবেলায় ব্রহ্মমন্ত্রে দীক্ষা নিয়েছি। কিন্তু মা কালীকে সবাই ভয় পেত। ওরে বাবা, কালী ঠাকুর ক্ষতি করে দেবে, একটু ভুল হলেই সর্বনাশ করে দেবে, পরিবারের সর্বনাশ হয়ে যাবে। এই ধরনের ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা নিয়ে এখনো মানুষ বেঁচে আছে। আগে জানতে হবে মা কালী কে। নানা মুনি নানা মত, মা কালীকে নিয়ে নানান ধরনের ধারণা। কিন্তু প্রথমে বলি আমার গুরু কি বলেছেন। আমার গুরু বলেছেন, যিনি কাল ভয়কে হরণ করেন তিনি কালী। কাল যে সমস্ত কষ্ট প্রদান করেন, দুঃখ কষ্ট জরা যন্ত্রণা রোগ ব্যাধি বিপদ ফাড়া, অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, এই সমস্ত সমস্যা কালের গ্রাস থেকে যিনি হরণ করেন তিনি হলেন কালী। অর্থাৎ কাল ভয়কে যিনি নিবারণ করেন তিনি হলেন কালী। আর যিনি ত্রিতাপ জ্বালাকে নিবারণ করেন তিনি হলেন তারা। একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, দক্ষিণা কালী বামা কালী। যিনি ত্রিতাপ জ্বালাকে নিবারণ করেন তিনি হলেন তারা। ত্রিতাপ জ্বালা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এই হচ্ছে ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা বা এই ত্রিতাপ কষ্ট থেকে যিনি মুক্তি প্রদান করেন, মুক্তি প্রদায়িনী দেবী, তিনি হলেন মা তারা। এইবার ব্রহ্ম এবং কালীর মধ্যে তফাৎটা কি? ছোটবেলায় থেকে ব্রহ্ম মন্ত্র দীক্ষিত, নিরাকার ব্রহ্মের তপস্যা করেছি। ঈশ্বর নিরাকার, তার কোনো রূপ নাই, তার না আছে সৃষ্টি না আছে বিনাশ। সনাতন ধর্মে এটাও বলা আছে। তাহলে কালীকে, শিবকে, বিষ্ণুকে সবই যদি নিরাকার হয়ে থাকে, তাহলে এই সমস্ত দেবদেবীর এই যে আকার, এই যে রূপ, সেগুলো কোথা থেকে এলো, কেমন করে এলো? এইবার বলি আমার দীর্ঘ বছরের তপস্যার অভিজ্ঞতা। মায়ের সাধনা করতে গিয়ে দেখছি ধৈর্য ধরে তপস্যা করতে হবে। ধৈর্য না থাকলে কিছু পাওয়া যায়। মাকে সন্তুষ্ট করতে হবে। মা যখন দেখবে যে এর মধ্যে ভক্তি আছে, বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, নিষ্ঠা আছে এবং ধৈর্যশীল, তখনই মা সেই ভক্তের ডাকে সাড়া দেন। যারা কালী সাধনা করেন বা তন্ত্র সাধনা করেন, যে কোনো দেবী দেবতার তপস্যা করেন, প্রথমে তারা কিন্তু কিছু উপলব্ধি করতে পারেন না। সাধনার শুরুতে তারা কিন্তু কিছু উপলব্ধি করতে পারেন না। ধীরে 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 জপ করতে হয়, জপ চালিয়ে যেতে হবে। কি পেলাম না, কি দেখতে পেলাম কি দেখতে পাচ্ছি না, সাড়া পাচ্ছি না, কবে সাড়া পাবো, কবে তার দেখা পাবো, এই উৎকণ্ঠা নিয়ে, এই আবেগ নিয়ে যদি তপস্যা করো, তাহলে সেই তপস্যা কখনোই পূর্ণ ফলপ্রাপ্তি দেবে না। যার তপস্যা করবে, ঈশ্বরের যেই রূপের তপস্যা করবে, তার উপরে ছেড়ে দিতে হবে। তিনি যদি সন্তুষ্ট হন, মুহূর্তের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। তপস্যা করতে 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 সাধক এক নিরাকার জ্যোতির দর্শন লাভ করে। প্রথমে কিছু দেখতে পায় না, সব অন্ধকার দেখে। চোখ বন্ধ করলে অন্ধকার। ধাপে ধাপে তপস্যা করে এগোতে পারলেই সেই নিরাকার জ্যোতিকে ভেদ করে সেই সাকার বিগ্রহের দর্শন লাভ হয়। তার জন্য চাই ধৈর্য,
নিষ্ঠা, একাগ্রতা, তপস্যা এবং সমর্পণ এবং কালী সাধনায় মৃত্যুকে ভয় করলে চলবে না। যিনি কাল ভয় হরণ করেন তিনি কালী, তার চরণে নিজেকে সমর্পণ করতে হবে, তবেই কালী সাধনায় সাধক সাফল্য অর্জন করতে পারে। এইবার কি করে কালী সাধনা করতে হবে, কি করে মাতৃ লাভ হবে, কি করে সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে, যারা দীর্ঘ বছর তপস্যা করে আসছে তারাই এটা বলতে পারেন। অভিজ্ঞতা না থাকলে, জ্ঞান না থাকলে সে জ্ঞানের বিস্তার সম্ভব নয়। অভিজ্ঞতা থাকলে, অনেকেই প্রশ্ন করবেন আপনি এগুলো কি করে জানলেন, আপনি কি করে বুঝলেন? মাস্টার মশাই পড়াশোনা করে তো সে মাস্টার হয়েছে, পড়াশোনা না করে তো কেউ শিক্ষক হতে পারে না, অধ্যাপক হতে পারে না। তিনিও তো কষ্ট করে পড়াশোনা করে সেই জায়গায় পৌঁছেছেন, তবেই তো তিনি তার ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন। এই আমি যদি তপস্যা না করি, এই অভিজ্ঞতা সঞ্চয় না করি, তবে কি করে আমি সকলের মধ্যে আমার এই অভিজ্ঞতাকে ছড়িয়ে দিতে পারবো? তাই এই উত্তর আমার এই কথার মধ্যেই লুকিয়ে আছে। এবার অনেকেই আমার কাছে মায়ের মন্ত্র চান, কি করে মার সাধনা করব, কি করে কালী সাধনা করব, কোন মন্ত্র জপ করলে মা কালীর দর্শন পাবো, কৃপা পাবো, অনেকেই মন্ত্র চান। বিভিন্ন পুস্তকে, তান্ত্রিক বইতে বিভিন্ন রকম মন্ত্র দেওয়া আছে। অনেক গুরুরা তাদের নিজ নিজ মন্ত্র সাধন করে সিদ্ধি লাভ করেছেন, মায়ের কৃপা লাভ করেছেন। গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে অনেক সাধকরা সাধনায় সাফল্য অর্জন করেছে। আমি একটি মন্ত্র আজকে বলে দেবো, খুব শক্তিশালী মা কালীর মন্ত্র। গুরুর আশীর্বাদ নিয়ে, গুরুর অনুমতি নিয়ে, ভগবান শিব শঙ্করের পুজো করে, গুরু বামদেবের চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে, রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে, নিজের জন্মদাতা পিতা মাতাকে সম্মান জানিয়ে তারপর এই মন্ত্র সাধন করলে পূর্ণ ফলপ্রাপ্তি হবে। মন্ত্র সাধনার নিয়ম সাধারণ সাধনা সবাই যেরকম করে থাকে সেরকমভাবেই করবে। দিনের একটা নির্দিষ্ট সময় সাধনা করবে, কিন্তু মা কালী সাধনার যে সর্বশ্রেষ্ঠ সময় রাত্রি 12টা থেকে ভোর 4টে-5টা, এই যে মহানিশি সূর্য উদয়, রাত্রে থেকে সাধনা শুরু করে সূর্য উদয় পর্যন্ত আসনে থেকে তপস্যা করতে পারলে সেই সাধকের কিন্তু কেল্লা ফতে হবেই হবে। মায়ের সিংহাসন টলবে। সাধনা চালিয়ে যেতে হবে, তপস্যা করে যেতে হবে, ধৈর্য রাখতে হবে, অস্থির হলে হবে না। আমিও অস্থির হয়ে গেছিলাম, আমিও তো মানুষ, আমার তো মন আছে, মন মানেই তো চঞ্চল। আমিও অস্থির হয়ে গেছিলাম। মা ধৈর্যের পরীক্ষা নিয়েছে, প্রতি পদক্ষেপে ধৈর্যের পরীক্ষা নিয়েছে, তারপরে সাফল্য এসে। মা কালী সাধনার উদ্দেশ্যে একটি মন্ত্র আমি সবাইকে দিচ্ছি। ভক্তি ভরে এই মন্ত্র সাধনা করো, ভক্তি ভরে তপস্যা করো। কমপক্ষে 10 লক্ষ জপ করতে হবে। 1 লাখ জপ করার পরই তুমি বুঝতে পারবে এই মন্ত্র কতটা ফলদায়ী, কতটা শক্তিশালী, সেটা 1 লক্ষ জপের মধ্যেই বোঝা যাবে। মায়ের কাছে প্রার্থনা করলে ভক্তি ভরে প্রার্থনা করবে, কারোর ক্ষতি চাইবে না, নিজের এবং নিজের পরিবারের মঙ্গল প্রার্থনা করবে, সন্তান, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জগতের মঙ্গল প্রার্থনা করবে। অসুখ বিসুখ, রোগ, জরা, ব্যাধি, বিপদ, ফাড়া সমস্ত কিছু থেকে মা উদ্ধার করবেন। এই মন্ত্র সাধনা করলে সমস্ত রকম কষ্ট, যন্ত্রণা থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। অর্থনৈতিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সামাজিক কষ্ট থেকে। এই মন্ত্রটাকে 10 লক্ষ বার জপ করলে এই মন্ত্র পূর্ণ সিদ্ধি হবে। মা কখন দর্শন দেবে এটা মায়ের ব্যাপার, আমি তো গ্যারান্টি দিতে পারছি না। ভক্তি ভরে মাকে ডাকতে হবে, শ্রদ্ধা বিনম্র চিত্তে সাধনা করতে হবে, ধৈর্য ধরে সাধনা চালিয়ে যেতে হবে। মা কখন দেখা দেবেন সেটা মায়ের ব্যাপার। মাই নিরাকার, মাই সাকার। যেভাবে আমি বললাম সেইভাবে সাধনা করলে, আমি যেভাবে ধাপে ধাপে এগিয়েছি সাধনায়, সেই সমস্ত সাধক যারা আমার কথা শুনে এগোবে তারাও সেই ধাপগুলো আস্তে আস্তে, সেই স্তরগুলোকে পার করে তবে মাতৃলাভ হবে। এইবার মন্ত্রটা বল। আমার ধ্যানে পাওয়া মন্ত্র, কোনো পাঠ্যপুস্তকের মন্ত্র নয়, কোনো কলেজ স্ট্রিটের মন্ত্র, বইয়ের মন্ত্র নয়, কোনো গুরুর থেকে পাওয়া মন্ত্র নয়, আমার তপস্যায় অর্জন করা মন্ত্র। প্রশ্ন করতে পারেন কেন দিচ্ছেন এই মন্ত্র, বিলিয়ে দিচ্ছেন? আমি চাই ভালো সাধক তৈরি হোক, যারা জগতের মঙ্গলের জন্য নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব, নিজের আত্মীয় স্বজন, যে কোনো মানুষের সুখ দুঃখে কষ্টে সমাজের মঙ্গলের জন্য এই সাধনাকে নিয়োজন করতে পারে, এই সাধনাকে তারা প্রয়োগ করতে পারে জগতের সমাজের মঙ্গলের উদ্দেশ্যে। আমি চাই ভালো সাধক তৈরি হোক। এই মন্ত্র পাঠ করে সাধনা করে যদি কেউ ফল লাভ করে, মাতৃলাভ হয়, আমি মনে করব আমার সাধনায় পূর্ণ ফল প্রাপ্তি হয়। এবার মন্ত্রটাকে বলি, খাতায় সবাই লিখে নেবেন। আগের এপিসোডে আমি কিন্তু কি করে সাধনা করতে হবে, শুরু করতে হবে, মন্ত্র সিদ্ধির রহস্য এর উপরে আলোচনা করেছি। আজকে মা কালী সিদ্ধির রহস্য এর উপরে আলোচনা করছি। আমি একটা এপিসোডে সব বলতে পারবো না, সমস্ত কিছু ভাগ ভাগ করে আমি বলছি। প্রত্যেকটা এপিসোড আপনারা ফলো করবেন, লক্ষ্য রাখবেন, মন দিয়ে শুনবেন, তবেই আপনার মনের যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর খুঁজে পাবেন। এইবার মা কালীর মন্ত্রটা আমি বলছি। ওম কালী কালী মহাকালী শ্মশান বাসিনী কঙ্কালিনী কাল রূপিণী পরম ব্রহ্ম স্বরূপিণী
মম সর্বসিদ্ধিং কুরু কুরু স্বাহা। ওং কালী কালী মহাকালী শ্মশানবাসিনী কঙ্কালিনী কাল রূপিণী পরম ব্রহ্ম স্বরূপিণী মম সর্বসিদ্ধিং কুরু কুরু স্বাহা। ওং কালী কালী মহাকালী শ্মশানবাসিনী কঙ্কালিনী কাল রূপিণী পরম ব্রহ্ম স্বরূপিণী মম সর্বসিদ্ধিং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা তপস্যা করুন। যেই সিস্টেমে আমি সাধনা করতে বলেছি সেই সিস্টেমে তপস্যা করবেন, ধৈর্য ধরে সাধনা করবেন, ধাপে ধাপে এগোবেন। আপনার মন্ত্রসিদ্ধি হবে, মায়ের কৃপা অর্জন হবে, মায়ের আশীর্বাদ প্রাপ্তি হবে, জীবনে পরিবর্তন আসবে, দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ হবে। সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক, সকলের জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠা অর্জন করুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা জগৎ জননী আদ্যাশক্তি মহামায়ার কাছে সেই প্রার্থনাই রাখি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা।